আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমার বার্থডে ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে। আমি দেখাচ্ছি আজকে আমি কি কি করলাম আমাদের বার্থডেতে, মানে সরি আমার বার্থডেতে। তো শর্টকাট একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের, দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমরা রাত 12টার দিকে একটা কেক মেক করছিলাম। সেটা হচ্ছে ইয়েলো কালারের একটা কেক। তো দেখেন আমার রাইফা বুড়ি কি সুন্দর করে কাটবে, মানে একদম ধরতে চাচ্ছিল। সো ওরে দিয়ে আর কি আমি কেটে নিলাম দুজনে একসাথে। আমার এই কেকটা বানানো, মানে দেখার সৌন্দর্য থেকে যে খাওয়াটা যে এত বেশি মজা হয়েছে। অনেক তাড়াহুড়ো করে আমরা এই কেকটা মেক করেছি, আর এই কেকটা সবাইকে দেওয়ার পরে তো সবাই খুবই মজা পেয়েছে। দেখেন আমার সারপ্রাইজে অনেক খুশি। তো পরের দিন মানে 16 তারিখ আমার বার্থডে, তখন রাতে দুপুরে আমরা হাঁসের মাংস খেয়েছিলাম। তো দেন রাতে আম্মু বলছিল একটু ভালো একটু চাইনিজ খাবার কর। তো তাই আর কি আমরা সবাই মিলে এই চাইনিজ খাবারটা বানাচ্ছিলাম। এটা আমি সবজি একটা মেক করছিলাম, আর এই সবজিটা খেতে খুবই মজা লাগে। পার্সোনালি আমার আম্মু আব্বুরা সবাই এই সবজিটা খুবই পছন্দ করে, যার কারণে এই সবজিটা আমার হাতে রান্না করতে বলেছিল। তাই আমি আমার হাতে রান্না করতেছিলাম। তো আমি এটা তেল দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে বাটারও এখানে ইউজ করতে পারেন। বাটারের পর আপনি এখানে রসুন কুচি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি অনেক টাইপের এখানে ভেজিটেবল অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে আরো ক্যাপসিকাম অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারেন, খুবই মজা লাগবে। আর হ্যাঁ, আমার পানির পরিবর্তে অবশ্যই আপনি চিকেন স্টকটা ব্যবহার করবেন, তাহলে খুবই মজা লাগে। খুবই সিম্পল ভাবে আমরা আর কি বাসায় একটা আয়োজন করেছি, জাস্ট সবাই ফ্যামিলি টুগেদার আর কি খাবার দাবার খাবো। বার্থডেটা আসলে আমরা সবাই একটু স্পেশাল ভাবে পালন করতে চাই, কারণ এটা আর কি বছরে একবারই আসে। তো দেখেন আমি আমার সবজিতে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু পানি দিয়ে দিবেন হালকা, তাহলে দেখবেন সবজিটা অনেক বেশি সুন্দর হবে আর খেতেও খুব মজা লাগবে। সো আমার এই সবজিটা বানানো শেষ, চাইনিজ সবজি। এবার হচ্ছে আমি আমার ফেভারিট ফ্রাইড রাইস তৈরি করব এখানে। তো এগুলো সব আপু কেটে করে দিয়েছিল, মেক করে দিয়েছিল। সো আমি জাস্ট এগুলো রান্না বান্না করছিলাম। আজকের খাবারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজিটেবলটা, আর হচ্ছে চিকেন ফ্রাই। তো এইগুলো দিয়ে আর কি আমরা খাবার দাবার বানিয়েছিলাম। দেখেন আমি কিভাবে কিভাবে এই কাজটা করছি। অবশ্যই আমি সবকিছু বলছি না, কিন্তু আপনার এটা দেখে দেখে শিখতে হবে। আজকের বার্থডেতে আমি সবথেকে বেশি মিস করছি আমার ছোট বোন সিনথিয়াকে, কারণ সে তো দেশের বাহিরে। তো তার জন্য আর কি আমরা বাসায় এই কাজটা করছিলাম। ও যদি থাকতো তাহলে আমরা অবশ্যই বাহিরে যে রেস্টুরেন্টে যেয়ে আমি আমার বার্থডে সেলিব্রেট করতো আমার ছোট বোন। সো ও নাই, আর কেউ করেও না। তো আম্মু আব্বু আমার বড় বোন সবাই মিলে আর কি বাসায় একটা প্ল্যানিং করছে যে এইবার বাসায় একটা মানে খাবার দাবারের একটা আয়োজন করব। সো এই কারণে আর কি বাসায় করা, নইলে আমরা সবসময় আর কি রেস্টুরেন্টে ওরা ওরা আমাকে সারপ্রাইজ দেয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, বাট ওকে অনেক বেশি মিস করছি, এটাই। ভিডিও কলে ছিল, সো এটাই আর কি, বেশি মিস করছি ওকে আমরা। তো দেখেন আমাদের ফ্রাইড রাইসের যে ছিল সেটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাও ভাত। পোলাও ভাতটা অবশ্যই 80% সেদ্ধ হতে হবে। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। দেখেন কত সুন্দর লাভ শেপ করে দিয়েছে আমার বড় বোন। সো তাড়াহুড়ো করে ও নাড়াচাড়া দিচ্ছিল। আর বাহিরের থেকে সব ফ্যামিলি খেতে গেলেই কিন্তু অনেক বেশি টাকা লাগে। তো যার কারণে আমরা এই প্ল্যানিংটা বাসায় করেছি, সবাই একসাথে ভরপেট। আব্বা কাউকে মনে হয়েছে? তো এই তো সবাই ভরপেট আর কি খাওয়া দাওয়া করছিল, আর আমি তো সাজাগুজির ব্যস্ত। আব্বুর সবার আগে ক্ষুধা লাগছে। তো দেখেন আমাদের প্ল্যাটারটা কতটা সুন্দর লাগছে। আমি তো চিলি চিকেন দিয়ে খাচ্ছি, এখানে হচ্ছে ভেজিটেবল। যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে, তো তাড়াহুড়ো করে আর কি আপনাদের সামনে দেখাচ্ছি, কারণ এত কিছু দেখার এত সময় থাকে না। যেহেতু খাওয়ার ভিডিওটা জাস্ট আপনাদের ক্যাপচার করে দিচ্ছি। আর এই খাবারগুলো যে এত বেশি মজা হচ্ছে, আমার বড় বোনের হাতের চিলি চিকেনটা হচ্ছে বেস্ট। আমি মনে করি খুব মজা লাগে। এই হচ্ছে চিকেন ফ্রাই। তো আমি বড় সাইজের চিকেন ফ্রাইটাই নিয়েছি। তো এই তো আমি খাচ্ছিলাম, খুবই মজা লাগে ভাই, অনেক ক্রিস্পি ছিল। বাইরের রেস্টুরেন্টে না খেয়ে বাসায় বানিয়ে ভরপেট খাওয়া যায় এই চাইনিজ খাবারগুলো। তো খুবই মজা লাগছে, খুবই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।